لا حول ولا قوة إلا بالله العلي العظيم محمد صل على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا حبيب الله آمين عليك يا جد العصام والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام عليك يا مليك السلام عليكم يا إمام الطريقة والشيخ سيد برهان الدين والسيد برهان السلام عليكم يا مرشد قبلنا علماء الشيخ سيد محمد رحمة الله والسيد رضي الله عنه আমরা যে বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছি সেই জন্য আল্লাহ আমাদের সবাইকে তার খাস রহমতের হাতে বেঁধে নেবেন এবং এই আশায় সকলের প্রতি খাস রহমত বর্ষিত হবে তাই সকলের প্রতি এই গুণাগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম কারণ তো দুটা সাথে একদম প্লাস মুর্শিদ কাবাদের বিশেষ মাস আমরা একত্রিত হয়েছি শুধু মুর্শিদ কাবাকে স্মরণ করার জন্য তা নয় আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি আল্লাহ তাদের সকলকে আমরা স্মরণ করি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন বিশেষ করে আমরা যে তরিকায় আহমদকে বায়াত গ্রহণের মাধ্যমে বায়াত গ্রহণ করি সবাই তো খেয়াল করেছে আমরা এক এক করে 16টা তরিকার উপরে বায়াত গ্রহণ করি তাই না কিংবা তুমি কি বলে উত্তরটা দিতে হবে না যে আমি কেমন আগাবো আমার কথাকে তোমরা শুনতে পাও না তাহলে হ্যাঁ না একটা কিছু কথা তো সাথে সাথে উত্তর দিও আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দিও তাই না আমরা যে চৌদ্দ আহমদিয়ার মাধ্যমে বায়াত গ্রহণ করি শুধু সেখানে
তরিকতে আমাদের ইমামত তরিকতের সাথে মাধ্যমে আমরা আরো 15টা তরিকার সর্বমোট 16টা তরিকতের ইমামদের হাতের মাধ্যমে আমরা হাফেজ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করি, তাই তো? তাহলে যদি তোমরা চিন্তা করে দেখো বাবা, এখানে তো সবাই যারা আছে তারা নিশ্চয়ই দরবারের চালে তারাই আছে, তাই না? এই বাইরে যারা আছে তাদেরও শোনা উচিত। আমরা যখন বায়াত গ্রহণ করি তখন বা যখন বলি কার মাধ্যমে ইমামত তরিকত আল্লামা এসেছে বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা যাই হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মোবারকে কদম মোবারক। কথা বুঝে গেছে? এখন যদি তাই হয় তাহলে আমরা তো শুধু তরিকতে যদি আমরা ইমামত তরিকতে হাতে বায়াত হতে আসি তখন আমরা একের সাথে একজনের সাথে আরো 15 জন 16 জন তরিকতের ইমামের সোহবতে আমরা আসতে পারি, রাইট? তো যতক্ষণ পর্যন্ত বায়াতের সময় এই 16 জন তরিকতের ইমাম সরাসরি ওই বায়াত অনুষ্ঠানে দৃষ্টি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বায়াত সম্পন্ন করা সম্ভব হবে না। তুমি হয়তো খেয়াল করে দেখবে কোনো সময় আমি 14 তরিকার নাম বলি, কোনো সময় 16 তরিকার নাম বলি, কোনো সময় 15 তরিকার নাম বলি, রাইট? এখন তার মানে আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক কয়জন? 16 জন আমাদের অভিভাবক করি, তাই না? কেউ যদি বলে আমি আহমেদ জান্নাতুল বাকির বাসিন্দা শেখ মঞ্জুর আহমদ আল মোহাম্মদুল ওয়াইসি রেফারের হাতে বয়াত হয়েছি, সে মূর্খ এবং গাধা। কারণ উনার বায়াত করার কোন তৌফিক নাই, আমি ছাত্রদের হিসেবে আমার কোনো তৌফিক নাই। বায়াত একমাত্র যাবে তরিকতের ইমামের মাধ্যমে। আমরা তার খাদেম, আমরা তার ভারপ্রাপ্ত, আমাদের মাধ্যমে ওই হাত মোবারকে আমরা যাব। সেখানে কালকে আমি যখন মরে যাবো তখন তোমরা আমার নাম হয়তো করবা, কোন দুঃখে করবা, করার তো কোনো প্রয়োজন নাই। এই যে আমরা বায়াতের সময় বাবাসটা আশিকে রসুল এই নাম বলে আমি সেটাও বলার কোনো প্রয়োজন নাই। সেটা আমি আমার মহাব্বতের কারণে, আমার মুর্শিদের প্রতি আমার মহাব্বতের কারণে আমি এটা সংগ্রহ করছি। এটা ইমামত তরিকতের তুমি পরে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, ঠিক আছে, তোমার মহব্বতকে আমি সম্মান দিলাম। সেই জন্য এই বায়াতের সময় আমি আমার মুর্শিদের নাম উল্লেখ করি, তরিকতের ইমামের নাম উল্লেখ করি। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন আমাদের মুরব্বী কয়জন? 16 জন, তাই না? এখন এই 16টা তরিকতের বায়াত যখন আমরা গ্রহণ করলাম, বাবারা অন্যান্য দোকান
ব্যাপারে কথা জানি না, মনে করে একজনের চিশতিয়া তরিকার পীরের কাছে বায়াত হয়েছেন বা কাদেরিয়া তরিকার পীরের কাছে বায়াত হয়েছেন, তিনি শুধু কাদেরিয়া তরিকার সবক গ্রহণ করবে, তাই না? তাই তো? যদি তাই হয় তাহলে তোমরা এইখানে বায়াত হয়ে 16টা তরিকতের সবক একসাথে কেমন করে তোমরা গ্রহণ করতেছ? তোমরা যারা সালেকরা আছে তারা কি ওই 16 তরিকতের ইমামদের উপরে দূরত করে, নাকি ওই 16 তরিকার ইমামদের উপর সব ঘোষণা করে বা তাদের অন্যান্য কাজ আদরগুলো পালন করে, তাই না? যখন অন্যান্য তরিকতের ইমামগণ চেয়েছেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে, রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে আমি চাই, এবং যতজনই নাম বলি, আমরা চাই তোমার ভক্তদের কাছে, তোমার মুরিদদের কাছে তুমি যখন বায়াত গ্রহণ করবা, তারা যখন সবক আদায় করবে, তখন তারা যদি শুধু তোমার ওই পরিবেশটা আহমদিয়ার সবকে আদায় করে, তাহলে আমরা এই 16টা তরিকতে যারা যারা ওই সম্মতি দিয়েছেন তাদের সকলের কথা আদায় হয়ে যাবে। তোমরা অতি সহজে 16 জনের তরিকতের ইমামের সাহায্য পাচ্ছ, সম্পর্কের সাথে জড়িত হচ্ছ। শুধু যিনি সাজ্জাদ মুসলিম পাগড়ি দেওয়া হচ্ছে, তিনি প্রতিদিন এই 16 জন তরিকত ইমামের উপরে ভিন্ন ভিন্ন করে সালাত করবে। এইটাই সম্পর্ক, এইটাই দায়িত্ব। তিনি সাজ্জাদ নসিব, শুধু তার তিনি যদি ওই দায়িত্ব পালন করেন, ওই 16 জন সকলের উপরে সালা করেন, দুরূদ পড়েন, তাহলে বাকি সবাই যে সালেকরা আছে তাদের সকলের দুরূদ পড়া কবুল হয়ে গেল। বাবারা, পীর হওয়ার যে এত সহজ তা তো না। যদি আমি 16 জন তরিকতের ইমামের উপরে দুরূদ পড়তে যাই, 580 মিনিট, 5 মিনিট করে যদি হয় 80 মিনিট, তার মানে অলমোস্ট 2 ঘন্টার মতো আমাকে শুধু দুরূদ শরীফ পড়তে হয়, তাই না? তো এই কষ্টটা আমি করতেছি, কেন করতেছি? যেহেতু আমার কাছে আমার মাথায় তরিকতের পাগড়ি দেওয়া হয়েছে, সেই জন্য আমি করতেছি। আমরা তো আরো 500 উপরে দুরূদ করে তরিকতের ইমাম শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর উপরে দুরূদ করে খালাস, তাই? তারপরেও আমি আমার মুর্শিদ কেবলা আল্লামা শেখ মকবুল আহমদ ওয়াইসি রাদিয়াল্লাহু আনহুর উপরে দুরূদ করতেছি। তাহলে আমি কতজনের উপরে দুরূদ পড়লাম? 17 জনের উপরে, তাই না? আমার কথা কি বুঝাইতে পারছি? বাবা, তোমাদের কারোর উপরে ফরজ হলো না বা তোমাদের কারোর উপরে এই দায়িত্ব আসে না যে তোমরা সকল তরিকতের ইমামদের উপরে তোমরা দুরূদ পড়ো। আমরা মুর্শিদ কেবলার উপরে দুরূদ পড়ি শুধু একান্ত
আমার ইচ্ছা, সেটা কোনো বাধ্যকতা নাই বা সেটা কোনো করণীয় না। উনি জীবিত থাকতে আমি ওনার প্রয়োজনই করতাম। আমি এই কথা নিশ্চয়ই এর আগে অনেকবার বলেছি যে উনি জীবিত থাকা অবস্থা বিনিয়োগ করেছি এবং উনি বলেছেন সত্যি আমাকে কেন এত ভালোবাসো, তুমি আমার আর তো কেউ করে না। আমি পড়েছি কিন্তু আমার নিজস্ব মৃত্যুর প্রয়োজন ছিল, আমার নিজস্ব ধৈর্যের প্রয়োজন ছিল। এখন আমরা বাজারে কত রকমের তরিতরকারির মতো কুমড়া, শাক, আলু, করলার মতো পিসা হয়ে গেছে সারা বাংলাদেশে। আমাকে যে আমরা কবে সেই তালিকা থেকে বাদ দিবেন আমি শুধু সেই আশা করতেছি, কবে আমাকে ওই বাজারের বুজুর্গ থেকে বাজারের পিসাগুলোর তালিকা থেকে আমাকে জন্য করে রাখবে। বাংলাদেশের কমপক্ষে এই উদ্যোগ গেলে কমপক্ষে 17 থেকে 18,000 পিসা আছে বাংলাদেশে। কোথায়? তুমি যদি কাজযুদ্ধের সময় চক্ষু বন্ধ করে তখন তো অত পিসা দেখা যায় না। যারা জীবিত আছে আমি তাদের কথা বলতেছি, যারা চলে গেছেন তাদের কথা আমি প্রসঙ্গে আসতেছি না। তারপর বাবারা ওদের কাছে আমার এই নিবেদন, আমি কারোর উপদেশ দিতে চাই না বা কোন রসিয়ত করতে চাই না। তোমরা যারা যার হাতে বায়াত সত্যিকারে দেখে শুনে বায়াত করো। আমি আবারও যেহেতু মুর্শিদরা বারবার অভিযোগ করেন আমাকে এই কথা বলার জন্য, আমি সেই জন্য আবারও বলতেছি, যারা বলে আমি কত সালে তরিকতার হাতে বায়াত হয়েছিলাম, তারপরে আর কারো হাতে বায়াত হয়ে নেই, তার বায়াত গুলি 1964 সালের মে কাটা হয়ে যারা আমাদের হাতে চলেছিলেন তাদের 2012 সালের 1 অক্টোবর তাদের বায়াত কাটা হয়ে গেছে। যদি তোমরা বিশ্বাস না করো আমার কিছু আসে যায় না, বসে বসে পশু খাও, আমার কি দরকার তোমাদেরকে আলু সিদ্ধ খাওয়ানো। তোমরা পশু খাও, মানে গেছু খাও, পশু খাও, অসুবিধা নেই। তাহলে আমি যেটা বলতেছিলাম এখন আহ্বান করি, তারা এই চরিত্রের বায়াত গ্রহণ করার ইচ্ছা রাখো, আশা রাখো। তারা কেউ আমার হাতে বায়াত হয় না, তারা একমাত্র চরিত্রের ইমামের হাতে বায়াত হবে। বুঝতে পারছি বাবারা? এই কথা বুঝতে পারছি। আমরা শুধু চরিত্রের ইমামের হাতে বায়াত হই। চরিত্রের যিনি সাজ্জাদা মিশন তার হাতে আমরা কখনো, তার মাধ্যমে হইতে, কিন্তু তার হাতে আমরা কখনো বায়াত হই না। তোমরা কেউ আমার হাতে বায়াত হয় না, আমার পরে যিনি প্রতীক দিয়ে আসেন তার হাতেও তোমরা বায়াত হবে না। তোমরা যদি বলো আহমদ চরিত্রের বায়াত গ্রহণ করবা, তখন চরিত্রের যিনি ইমাম শেখ সৈয়দ বুরহানুদ্দিন রাজশাহী মাধ্যমে তোমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকে বায়াত গ্রহণ করবা। তাহলে চোখ কান আমাদের এই
কিছু হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের মনে আছে কিনা 2011 সালে মুর্শিদ কেবলা পরের দিন মাহফিলে বলেছেন আরেকটা কারবালা আসতেছে, একটা কারবালা আসতেছে, সেখানে অনেক কিছু গণ্ডগোল হয়ে যাবে। তাই তোমাদের কি খেয়াল আছে এই কথা? অনেকে খেয়াল খায় কথা, ভাই। এখন কি সেই 12 বছর 13 বছর চলতেছে, কারবালা কি শুরু হয় নাই? হয়েছে। কারবালার কথা যখন আসলো একটু সামান্য বলি, যখন আমাদের রসুল হুসেনের পরিবার যখন ঘটনা শুনতে থাকতে পারলেন না, তাদের কারণে থাকতে পারলেন না, ইহুদিরা কোথায় ছিল না খ্রিস্টান